কিন্তু রাইতের বেলা বাইতে গেলে বউ পিছা দিয়ে বেয়াই মশাই, আমার মেয়ের বিয়েতে জামাইকে আমি সব দেব, সোনার আংটি, হার, ফার্নিচার, গাড়ি, টিভি, এসি, নগদ সবকিছু। এখন কথা হচ্ছে জামাই যদি কিছু ছাড় দেয় আর কি। শ্বশুর মশাই, সব থেকে বড় জিনিসটা ছাড় দিলাম, আপনার মেয়েকে আমার লাগবে না, বাকি সব জিনিসগুলো দিলেই চলবে। কিছু কিছু মেয়ে আছে শার্ট প্যান্ট পরে রাস্তায় বের হয়, আর ছেলেরা ইফটিজিং করলেই বলে ছেলেরা খারাপ। আরে এই মেয়ে, শিয়ালের সামনে যদি মুরগি হেঁটে যায়, শিয়াল তো খাবল মারবে। আজ রবীন্দ্রনাথ ঠাকুর বেঁচে থাকলে মেয়েদেরকে নিয়ে একটি কবিতা লিখতেন। কি লিখতেন? চিক চিক করে বালি কোথা নেই কাদা, হাত দুটো কালো তার মুখ কেন সাদা। ওই জায়গাটা চাইনিজ আসছে। ওমা চাইনিজ? হ্যাঁ, তুই ইংরেজিতে কথা বলতে পারিস? পারলে বলতো। হাই, হাউ আর ইউ? আই এম প্রেগনেন্ট। বেটা, তুই বেটা বেশি মিশা কথা কস কেন? কি হয়েছে? আরে তুই কালকে কইছিলি না তোর গার্লফ্রেন্ড একদম পরি? তো পরি না কেন, কি হয়েছে এখন? তো একটু আগে যে আমি ওর 10 তলা বিল্ডিং থেকে ধাক্কা দিলাম, ও উঠলো না কেন? আরে নামাজ পড়া ফরজ, এই কথাটা পোলাপানের মাথায় কেন থাকে না, কিন্তু বিয়ে করা ফরজ এটা ব্যক্তির মাথায় থাকে। সব দোষ তোর, তোর লাগে আজকে আমার ফেডো বাচ্চায় বসছে। আরে আমার কি দোষ? আমি আপনার লগে ফেসবুকে সম্পর্ক, তারপর হোয়াটসঅ্যাপে একদিন কথা বললাম, আপনার ফেটা কেমনে বাচ্চা গেল? যাই এখন ফেসবুকে যায়, হোয়াটসঅ্যাপে বাচ্চা যায়। আর হোয়াটসঅ্যাপে বাচ্চা হয়ে গেল? অন্য যা যা আছে বাইর কর। আরে এটা কি মুশকিল ভালো না, যাকে একটা উপকার করলেন। মোবাইল আর কি আছে ভাই কর? আর কিছু নাই ভাই। আচ্ছা, যাক একটা উপকার হয়েছে। আমি তো হোয়াটসঅ্যাপে কত মানুষের লগে কথা কই, হায় হায় রে, কত মানুষের ফেটা জানি বাচ্চা গেছে। হ্যাঁ বাবু, কই তুমি? এই তো কেটিএমটা নিয়ে একটু বাইরে হইছি। সত্যি? ওই হর্ন বাজা তো। বাবু দাঁড়াও। জি স্যার। কালকে তুমি আসো নাই কেন? স্যার কালকে আমি স্বপ্নে আমেরিকায় গেছিলাম, তোমরা দুজন কেন আসো নাই? স্যার আমরা তো ওকে এয়ারপোর্টে দিয়ে আসতে গেছিলাম। এ মোটি, তোর বাপের টাকা খায় নাকি?